এবার বাংলাদেশের খবর। অমর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতির সূর্য সন্তানেরা। শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সহ সেখানে উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এবারই প্রথম শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সহ সেখানে উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে দলীয় চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতাদের নিয়ে এবং এরপর তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর যথাক্রমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি সংস্থার প্রধানগণ শ্রদ্ধা জানান। পরে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলে শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের আত্মত্যাগের প্রকৃত সম্মান হবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করা। মায়ের মুখের ভাষা পাঠ রাষ্ট্রীয় কার্যক্রমের সর্বোচ্চ আসন। এটি এখন সমগ্র বাঙালি জাতির প্রত্যাশা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।